মা বোনের ভালোবাসা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মায়া ভরা ভালোবাসা, যা পৃথিবীর আর কোথাও আপনি খুঁজলে পাবেন না। আমি আমার আফু আর আম্মুর কাছে গেলে ওরা আমার জন্য মরিয়া হয়ে যায়, যে আমাকে কি খাওয়াবে, কি করবে। আমি শুধু মুখ থেকে বের করা দেরি, ওটা পূরণ করা দেরি হয় না। ছোটোবেলা থেকে এরকম আমি সব আবদার পেয়ে আসতেছি, মানে যাই আবদার করি তাই পাই, আলহামদুলিল্লাহ। এখন আরও বেশি পাই বলতে গেলে, মানে ওদের ভালোবাসা আমার জন্য আরও দিন দিন বেড়ে গেছে। সেই পরিমাণ আমি, মানে ওরা আমাকে যে পরিমাণ ভালোবাসে বা মায়া দেখায়, আমি মনে হয় ওইরকম দেখাইতে পারি না। তারপরে এই হাঁসটা আমার আম্মু আর আম্মুর নাতি, মানে আফুর ছেলে মিলে জবাই করে ফেলছে। তারপরে আফু একা একা এটাকে অনেক কষ্ট করে পরিষ্কার করছে। আল্লাহ আমার আফুকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক। আমার আম্মুকেও আল্লাহ দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, সে দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন। তারপরে এই হাঁসটা আমার আম্মু কেটে কুটে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। তারপর এটাকে এখন আম্মু আরেকটা কড়াইতে ট্রান্সফার করে নিচ্ছে ম্যারিনেট করার জন্য। তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া, মাংসের মশলা, মরিচ গুঁড়া, বেশ কিছু পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দিল। তারপরে এখানে এই যে সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে তারপরে আম্মু একটু হাত ধোয়া পানি দিয়ে দিল। তো মোটামুটি সবাই তো হাঁসের গোস্ত বা যে কোনো গোস্ত রান্না করতে পারে। তো আমি আমার আম্মু কীভাবে রান্না করলো সেটাই দেখালাম। তারপরে যে আম্মু হাত ধোয়া পানি দিয়ে দিল। তারপরে এখানে আবার উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিল, দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলায় বসিয়ে দিল। মানে মাটির চুলায় এটা রান্না হবে, আর মাটির চুলার রান্না তো আপনারা জানেন কেমন হয়, অনেক বেশি মজা হয়। তারপরে এই যে এটা কষানো হয়ে গেছে, এখন এই পর্যায়ে আম্মু কিছু টমেটো কুচি দিয়ে দিছে। তো সেদিন এই রান্নাটা করার সময় আমার আম্মু আর আফুর অনেক বেশি কষ্ট হয়েছে। আমি ওদের কোনোই হেল্প করতে পারি নাই, এটার জন্য আমি খুবই দুঃখিত। কারণ সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তো ওই জন্য আর কোনো হেল্প করতে পারি নাই। ওরা একা একাই করছে, যদি আমি কখনোই করি না। আমি সবসময় ফাঁকিবাজ কামচোরা, সবসময় ওরাই করে। তো এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র খাওয়ার পালা। তো এত বেশি মজা হয়েছে, মানে বেশি থেকেও বেশি মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, দেখেই বোঝা যাইতেছে। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার আফু আর আম্মুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।